অন্ধকারে ডুবছে বাংলাদেশের একের পর এক এলাকা। প্রতিদিন 9 থেকে 10 ঘন্টা টানা লোডশেডিং এর নাজেহাল অবস্থা। সংকট সামাল দিতে এবার ভারতের দ্বারস্থ বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক লোডশেডিং ভয়াবহ পরিস্থিতির হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার শপিং মল, দোকানপাট ও বাজার রাত 8টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা বাণিজ্য, কৃষি ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত। এই সংকট মোকাবেলায় বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের দ্বারস্থ হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার বাইরের গ্রামীণ এলাকাগুলিতে বিদ্যুৎ সংকটের প্রভাব সবচেয়ে বেশি। তীব্র গরম আর তাপপ্রবাহ এই পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে। যেখানে বিদ্যুতের চাহিদা প্রায় 18,000 মেগাওয়াট, সেখানে সরবরাহ 13,000 মেগাওয়াটের গণ্ডি পার করতেই হিমশিম খাচ্ছে বাংলাদেশ। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুতের দীর্ঘ বিভ্রাট, দুয়ে মিলে কঠিন পরিস্থিতির মুখোমুখি পার্শ্ববর্তী বাংলাদেশের বহু মানুষ। সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। জুলাই মাসে মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর গ্যাস সরবরাহে বড় ধাক্কা লাগে। পরে টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু হলেও পুরো সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে লোডশেডিং। বিশেষ করে ঢাকার বাইরের এলাকাগুলিতে পরিস্থিতি বেশি কঠিন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কোথাও কোথাও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগও রয়েছে। বিদ্যুৎ সংকটের প্রভাব শুধু ঘরবাড়িতেই সীমাবদ্ধ নয়, ব্যাহত হচ্ছে কৃষিকাজ, শিল্প উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যে। বিদ্যুৎ না থাকায় অনেক ক্ষেত্রে বিকল্প হিসেবে ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। শপিং মল, দোকানপাট এবং বাজার নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এই জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে এবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এর আগে দুই দেশের মধ্যে থাকা জ্বালানি সরবরাহ ব্যবস্থার মাধ্যমেও বাংলাদেশে ডিজেল সরবরাহ হয়ে আসছে। গ্যাসের ঘাটতি, এলএনজি সরবরাহে বিঘ্ন এবং বাড়তি বিদ্যুৎ চাহিদা সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ জ্বালানি নিরাপত্তা। পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় সেদিকেই নজর সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।